الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم محمد وعلى آل سيدنا আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না যাদের আপন ভাব মন তারা কেহ আপন না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুহাব্বতের সাথে দুরূদ পড়তে হবে। কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ছোট কাশগড় উত্তরপাড়া হবিরবাড়ি ভালুকা ময়মনসিংহ হাফেজ আয়ুব আলী জামে মসজিদ ও মাদ্রাসা এর উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহা সম্মেলনের আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ রুহুল আমিন সাহেব, বিশেষ অতিথি প্রধান বক্তা সহ আমার মঞ্চে উপস্থিত প্রিয় অত্র এলাকার নেতৃবৃন্দ ভাইয়েরা, আলেম ওলামা, সামনে উপস্থিত প্রিয় দিনী ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় মুসলিম ভাইয়েরা, কচিকাছা শিশুরা, ইসলামের নব ইসলামের শক্তি যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সরলা অভলা সতী সাধুবী মা ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীত মনে হয় একটু বেশি লাগতেছে না? একটু ঠান্ডা হয়ে গেছে এরকম মনে হইতেছে। আমরা সকলেই মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন তাহার অসংখ্য অগণিত কোটি কোটি নিয়ামত দিয়া আমাদেরকে আবৃত করে রেখেছেন। প্রাণ খুলে শরীরের সকল মুখের সকল জড়তা ভেঙে প্রাণ খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি দুরূদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলহামদুলিল্লাহ আমার ডান্সের প্রিয় ভাইয়েরা বলে গেছে যে আমরা এমন একটা পরিস্থিতিতে আজকে আমরা মাহফিল করতে বসছি যেখানে প্রাণ খুলে কথা বলা যাচ্ছে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যেই আমি আপনাদের খেদমতে একটি ছোট্ট সূরা তিলাওয়াত করছি। যেই সূরাটা অবতীর্ণ হওয়ার পরে মক্কায় তৎকালীন ইসলামের প্রথম যুগে যখন ইসলাম একবারে শিশু নির্যাতিত, সেই সময় এই সূরাটা অবতীর্ণ হওয়ার পরে সাহাবাদের সকলের মন খুশি হয়ে গেছে এবং কোনো অনুষ্ঠান কারোর সাথে দেখা হলে বিদায়ের সময় এই সূরাটা পড়তো। সেই সূরাটার নাম হলো সূরাতুল আসর। সূরাটার নাম কি? একটু সবাই বলেন সূরাটার নাম কি? সূরাতুল আসর। আসর শব্দের অর্থ সময়, মহাকাল। আসর শব্দের অর্থ কি? সময় বা মহাকাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর দিয়া সময়ের গুরুত্ব, সময়ের কি জিনিস এবং এই সময়ের মধ্যে আমাদের কি করতে হবে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরার মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম। আল্লাহ কেন সময়ের কসম খেলেন? এক বুজুর্গ এই সূরাতুল আসরের তাফসির খোঁজার জন্য, অর্থ খোঁজার জন্য বাজারের ভিতরে চলে গেলেন। মনে মনে চিন্তা করলেন যে সূরাতুল আসর কেন আল্লাহ অবতীর্ণ করলেন, সময়ের কসম কেন খাইলেন? তিনি এর তাফসির খুঁজে পাচ্ছিলেন না। এই জন্য তিনি বাজারে চলে গেলেন। বাজারে গিয়া তার মনের ভিতরে চিন্তা সূরাতুল আসরের তাফসির খুঁজবেন, কিন্তু কোথায় খুঁজবেন? বাজারে কি এগুলো পাওয়া যায় নাকি? তারপরে তিনি একটা কথা শুনতে পেলেন যে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। এই কথা শুনে তিনি আশ্চর্য হলেন, এটা আবার কেমন কথা, এটা কেমন ডাক? সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। এই কথা শুনে তিনি দৌড়িয়ে গেলেন, গিয়া দেখলেন তিনি ভরব বিক্রি করতেছেন। তার মানে তিনি বলছেন যে এই ভরবটা হলো আমার পুঁজি, সুতরাং এই ভরব গলে গেলে তো কেউ কিনবে না, ভরব গলে গেলে তো পানি হয়ে যাবে, পানি কিনে কি করবে? পানি তো সব জায়গায় পাওয়া যায়, আর এই ভরব পাওয়া যায় না বলেই তো আমি কিনে নিয়ে আসছি। সুতরাং পুঁজি গলে যাওয়ার আগে তোমরা আমার উপরে রহম করো, আমাকে হেফাজত করো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই লেখেন, বুজুর্গ সাথে সাথে বলে ফেললেন যে আমি সময়ের, আল্লাহ যেন সময়ের কসম খেয়েছেন, এর তাফসির পেয়ে গেছি, অর্থ পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তবে তিনি ভাবলেন যে সময়ের কসম আল্লাহ খাইছেন, আমাদেরও তো একটা জীবন আছে। প্রতি মুহূর্তে আমাদের জীবন থেকে আমাদের একটা করে মিনিট, একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা সপ্তাহ চলে যাচ্ছে, আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ওই ভরব বিক্রেতার মতো তার যেভাবে ভরব গলে যাচ্ছে, তার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জীবনের যার যে বয়স আল্লাহ দিয়া পাঠাইছেন, এই বয়সটা জীবনের একটা পুঁজি, জীবনের একটা আকাঙ্ক্ষা। এই বয়সটা একদিন, 2 দিন, 1 বছর করে চলে যাচ্ছে, আর আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক কিনা বলেন? আপনার বাড়ির ঘড়ি, আপনার হাতের ঘড়িটা যখন বেলা 1টা বাজে, 1টা
টুনটুনি দিয়া একটা শব্দ দিয়া আপনাকে বুঝিয়ে দিল যে আপনার জীবন থেকে একটা ঘন্টা আপনার জীবন থেকে চলে গেল। যখন 2টা বাজলো, 2টার সময় আরেক 2টা বেল দিয়ে আপনাকে জানিয়ে দিল, আমাকে জানিয়ে দিল যে তোমার জীবন থেকে 2টা ঘন্টা চলে গেছে। 3টা বাজলে 3টা ঘন্টা দিয়া তোমার জীবন থেকে 3টা ঘন্টা চলে গেছে। এমনিভাবে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, প্রথমে একটা ব্যবহার করছেন, আসর মানে সময়, এর পূর্বে একটা ব্যবহার করছেন। আরবি গ্রামারের ভাষায় এই টাকে বলে এ কসমিয়া, মানে কসম খাইছেন। কি খাইছেন বলেন? কি খাইছেন? সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম করছেন। দেখেন, আমরা আল্লাহর গোলাম, তাই না? আমরা কি বিশ্বাস হয় না? সবাই তো বলেন নাই আমরা কি? কেমন গোলাম? গোলামের ঘরের গোলাম। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী গোলাম, তার ঘরের গোলাম হলো আমরা। আমরা কার গোলাম বলেন? আল্লাহ হলেন আমাদের রব, আর আমরা হলাম আব্দ। তিনি ইলাহ, উপাস্য, আর আমরা হলাম আমরা উপাসনা করি, তাই না? আমরা যখন সিজদা দেই, আমাদের শরীরের সবচেয়ে সম্মানী জায়গা কোনটা? বুদ্ধি খাটায় বলেন তো কোনটা? কপাল। কি বলে? এদের কপাল পড়ছে। একটু অসুবিধা হইলেই, ব্যবসায় লস খাইলেই বলে কি কপাল সবচেয়ে সম্মানী জায়গা কিনা বলেন? যখন আমরা নামাজে যাই, সবচেয়ে সম্মানিত মর্যাদাবান এই জায়গাটা মাটির সাথে লাগিয়ে দেই, এই কপালটা নাকটা লাগাইয়া দেই মাটির সাথে, ঠিক কিনা বলেন? কোন মাটি? যেই মাটিতে আমাদের পা থাকে, তাই না? যেই মাটিতে পা থাকে সেই মাটিতে কি লাগাই? কেন লাগাই? আল্লাহর পা হিসেবে লাগাই। আল্লাহকে সিজদা করি, আল্লাহকে সিজদা করি। শুধু সিজদা করি না, সিজদায় গিয়া কি বলি? আল্লাহকে বলি সুবহানা রাব্বিয়াল আলা। কি বলি বলেন? অর্থ কি জানেন? পবিত্রতা ঘোষণা করছি। আমি বলে দেই, মন খারাপ করি না যে অর্থ জিগেলে আবার আপনাদের কষ্ট হইবে না। আমরা বলছি সুবহানা, পবিত্রতা ঘোষণা করছি, রব্বিয়াল, সেই রবের, আলা, যিনি উপরে। কোন উপরে? যার উপরে আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা আমাদের কপালটা নাকটা মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা করি। কোন ঘোষণা করি? যিনি সবার উপরে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তুমি উপরে, এর উপরে নাই, সেই আল্লাহ কসম খাইছেন। সে তো বলতেই পারতেন আমি সময় দিয়ে দিলাম তোমরা মানো, অর্ডার করতে পারতেন না? বুঝাইয়া বলছেন বান্দা আমি কসম করে বললাম। আমরা যদি কসম খাই, কি কসম খাই বলেন? খোদার কসম, আল্লাহর কসম, আমি এই কথাটা মানলাম, আমি তোর টাকাটা ফিরিয়ে দেবো, এরকম বলি না? কিন্তু আল্লাহ কি এটা বলবেন? আল্লাহ তিনি তো যেই বিষয়টা আমাদেরকে বুঝাবেন, ওই বিষয়ের আল্লাহ কসম খেয়ে আল্লাহ বলছেন সময়ের কসম, বান্দা তোমাকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এই সময়ের কসম, তোমার জীবন থেকে সময়ও যাচ্ছে, তুমি ধ্বংসের দিকেও যাচ্ছ। কিসের দিকে যাচ্ছে বলেন? এরপরে আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ, সব মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। কিসের ভিতরে নিমজ্জিত বলেন? তাহলে আল্লাহ এই যে মানুষ বললেন, ইনসান বলছেন, এর ভিতরে মুসলমান, কোনো মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, নাস্তিক আলাদা করেন নাই, সবাইকে বলছেন। কাকে বলছেন? সবাইকে বলছেন, সব মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। এরপরে আল্লাহ 4টা কথা বলবেন। কয়টা কথা বলেন? এই 4টা যারা মানবে তারা হলো ক্ষতির মুক্ত, আর এরা সে যাই হোক, আর যদি না মানে সব মানুষই ক্ষতির ভিতরে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ক্ষতির কথা বললেন, আল্লাহ আমাদেরকে কসম খেয়ে বুঝাইয়া তারপরে বললেন যে বান্দা তোরা কিন্তু ক্ষতির ভিতরে নিমজ্জিত। কিসের ভিতরে নিমজ্জিত? আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া
বিসবর। আল্লাহ বললেন, এক নম্বরে সেই মানুষগুলো বাদ দিয়া চারটা কথা বললেন আল্লাহ, যারা ইমান আনে। এক নম্বরে আল্লাহ ইমানের কথা বলছেন। কিসের কথা বলছেন বলেন? এদিক খেয়াল করেন, ওদিক খেয়াল করেন না, ওখানে যা হইতেছে হোক। এক নম্বরে কিসের কথা বললেন বলেন? আবার বলেন, কিসের কথা বললেন? ইমানটা কি? আমরা যদি বলি ইমানটা কি বলেন? ইমান মানে সুন্দর একটা কথা বলে ফেললেন, বিশ্বাস। এই বিশ্বাস কোন বিশ্বাস বলেন? এবার বিশ্বাসের সাথে মিলান। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস আমরাও করি, আর সেই মক্কার যখন আল্লাহ রাসূল ইমানের দাওয়াত দিলেন তারাও বিশ্বাস করছেন। তাহলে তাদের বিশ্বাসে আমাদের বিশ্বাসে পার্থক্যটা কি ছিল একটু বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের নিকটে যখন দাওয়াত দেওয়ার কথা বললেন, তিনি দাওয়াত নিয়ে গেলেন যেই মানুষগুলো আল্লাহর রাসূলকে বিশ্বাস করতেন, যেই মানুষগুলো 40 বছর ধরে রাসূলকে চিনতেন, যেই মানুষগুলো বিশ্বাস করে আল আমিন উপাধি দিলেন। যখন আল্লাহর রাসূল বললেন, হে কুরাইশরা, হে মক্কাবাসী, তোমরা এই পাহাড়ের পাদদেশে চলে আসো। পাহাড়ের পাদদেশে সবাই চলে আসলো। আল্লাহর রাসূল সবাইকে বললেন উদ্দেশ্য করে যে, দেখো, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদেরকে আক্রমণ করার জন্য একটা বাহিনী তৈরি হয়েছে, বিশ্বাস করবে কিনা? সেই মক্কাবাসী বলল যে, হে, বিশ্বাস করব। আল্লাহর রাসূল যখন বলল, তাহলে তোমরা আমার কথা শুনে রেখো, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান আনো, যদি আল্লাহর উপরে ঈমান না আনো, তাহলে তোমাদেরকে জাহান্নামে ফেলা হবে। যখন এই কথা বললেন, সাথে সাথে দেখেন, এটাও ঈমান, এইটাও বিশ্বাসের দাওয়াত। দেওয়ার পরে কি করছিল বলেন তো? আবু লাহাব সাথে সাথে, তার হাতে পাথর ছিল, পাথর ছুঁড়ে মারছে। আবু লাহাব কিন্তু আল্লাহ রাসূলের আপন চাচা ছিলেন। কি ছিলেন বলেন? আবু লাহাব আল্লাহ রাসূলের আপন চাচা ছিলেন। আবু লাহাব বলল, হে মুহাম্মদ, তোমাকে এই ফালতু কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকে নিয়ে আসছো, কিন্তু তারা এই ইমানের অর্থ বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ইমানের অর্থ বুঝছিলেন, কিন্তু আমরা তো প্রতিনিয়ত পড়ি, কিন্তু আমাদের কি সমাজের, রাষ্ট্রের, পরিবারের, ব্যক্তি কেন্দ্রিক আমাদের কি কোনো পরিবর্তন আছে বলেন? কথা বলেন না কেন? পরিবর্তন আছে? নাই। তাহলে আমরাও তো ইমানের কথাই বলি, আমরা তো ইমানদার। এই ইমানদার দাবি করেও তো কেউ বলে দেয়ার ইজ নো গড। কি বলে? কথা বোঝেন নাই? আল্লাহ বলতে কিছু নাই, তারাও আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে না? আবার যদি আপনি ইসলামী শাসনের কথা বলেন, যে এই সমাজটা শাসিত হবে কোরআন দিয়া, কি দিয়া বলেন? দিয়ে আসতে বললেন, কি ভয় পাইছেন নাকি? সমাজ কি দিয়া শাসিত হবে? আরে ভাই, আপনি একটু চিন্তা করতে পারেন, আপনি আমি মুসলমান, মসজিদে কারে সিজদা দিছি বলেন? সিজদা দিছি কি বলছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কিন্তু ওখান থেকে বের হয়ে আর আল্লাহরে চিনি না। ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু ওখান থেকে বের হয়ে কার সাহায্য চাই বলেন? চাকরির সাহায্য চাই, নেতার সাহায্য চাই, অমুকের সাহায্য চাই। কই? ওখান থেকে বের হয়ে তো আল্লাহর কথা আমরা বলি না। তা আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন এমনি এমনি জান্নাত দিয়ে দেবেন বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। পৃথিবীর দিকে তাকাও মানুষ, এই পৃথিবীটা, পরিবেশটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলে। কার হুকুম মানে বলেন? আইন দুই রকম। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম, একটা হলো প্রকৃতি, এনভায়রনমেন্টের জন্য একটা সিস্টেম, আর একটা মানুষের জন্য।
মানুষের জন্য যে আইনটা, প্রকৃতির জন্য যে আইন, প্রকৃতি সব আইন মেনে চলে, এই জন্য প্রকৃতিতে কোনো অশান্তি নাই। সুবহানাল্লাহ বলেন। প্রকৃতিতে কি নাই? কোনো অশান্তি আছে বলেন? সূর্য চন্দ্রকে ধরতে পারে না, চন্দ্র সূর্যকে ধরতে পারে না, যার যার কক্ষপথে চলে। আইন মানে কার বলেন? লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য পারে না চন্দ্রকে ধরতে, চন্দ্র পারে না সূর্যকে ধরতে। চন্দ্র এবং সূর্য যার যার কক্ষপথে চলে। আইন মানে কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সাগরের ভিতরে সমান্তরালে নদী প্রবাহিত, মিষ্টি পানিগুলো ভাটার টানে গিয়া সাগরের লবণ পানিকে লবণ বানাতে পারে না। আবার জোয়ারের চাপে সমুদ্রের ওই নোনা পানিগুলো মিষ্টি পানির সাথে মিশে মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না। আইন মানে কার? এই জন্য প্রকৃতিতে শান্তি আছে। কি আছে বলেন? সুন্দরবনের বাঘেরা কোনোদিনও মিছিল করে না খাদ্যের অভাবে। সুন্দরবনের কোনো প্রাণী কোনোদিনও মিছিল করে জমিনে চলে আসে নাই যে আমাদের খাদ্যের অভাব হয়েছে, আমরা আজকে এই সুন্দরবনে থাকবো না, এই লোকালয়ে চলে আসবো। মিছিল করে নাই। আইন মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিটাকে সুন্দর করে সাজিয়েছেন আল্লাহর হুকুম মানে। তাল গাছে তাল দিছেন, বেল গাছে বেল, আম গাছে আম, জাম গাছে জাম, যেখানে যেটা প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে সাজাইছে। সুবহানাল্লাহ। এক বুজুর্গ বট গাছের নিচ দিয়া যাচ্ছিলেন, যাওয়ার সময় চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ যেখানে যেভাবে সাজানো দরকার সেভাবে সাজাইছে, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইছে। তিনি চিন্তা করলেন, এত বড় বট গাছ, যত বড় কাঁঠাল গাছ তত বড় ফল, যত বড় আম গাছ তত বড় ফল, কিন্তু এত বড় বট গাছে ছোট্ট ছোট্ট ফল। তিনি বলতেছেন, রব্বুল আলামিন ভুল ধরি নাই, কিন্তু একটু বেমানান লাগতেছে। কেমন লাগতেছে? বুঝেন নাই? কেমন লাগতেছে? আল্লাহ রব্বুল আলামিন ঘুমকে বললেন, তন্দ্রাকে বললেন, ওরে ধর, ওরে একটু শিক্ষা দেওয়া দরকার। আল্লাহর সৃষ্টি যেভাবে দরকার আল্লাহ সেভাবেই বানাইছে। তিনি বটগাছের বড় ছায়া দেখে বসে গেলেন। তন্দ্রাকে ঘুমকে বললেন, ওরে একটু ধর। বাতাসকে বললেন, একটু নাড়া দে। ওই বুজুর্গ বটগাছের নিচে ঘুমিয়ে গেলেন। বাতাস আসলো, উপর থেকে একটি অর্ধ পাকা একটি বটের ফল বাতাসের জোরে বুজুর্গের নাকের ডগার উপরে পড়লেন। ঠাস করে নাকের ডগার উপরে পড়ার সাথে সাথে বুজুর্গর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখেন বটের ফলটা যেই পজিশনে পড়ছিল। তিনি যে চিন্তা করছিলেন, যত বড় কাঁঠাল গাছ তত বড় ফল, যত বড় আম গাছ তত বড় ফল যদি হতো, আজকে বটের ফলটা যেই পজিশনে পড়ছিল, মাথা শুদ্ধা, নাক শুদ্ধা, মাথা ফিনিশ হয়ে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিনের সিজদায় পড়ে গেলেন। পড়ে গিয়া বললেন, রব্বুল আলামিন যেখানে যেভাবে যেই সৃষ্টি দরকার ছিল সেভাবেই করছো। আজকে যদি বটের ফলটা যত বড় গাছ তত বড় হতো, বট গাছের ছায়ায় মানুষ জীবনেও যেত না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। একমাত্র অশান্তি কোথায়? এই মানুষের মধ্যে। কোথায় বলেন তো? মারামারি, হাঙ্গামা, দখল, ক্ষমতা, কত কি, এগুলা কারা মানে লালন পালন করে? কারা বলেন? মানুষ। আর মানুষের ভিতরে শান্তি না অশান্তি? মনে হয় বোঝেন নাই। মানুষের ভিতরে শান্তি না অশান্তি? সব শান্তি, তাই না? এই জন্য ভাই ভাইকে মেরে ফেলে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতো, সবচেয়ে বেশি শান্তিতে থাকতো কারা বলেন? মানুষেরা। কোন জমানায় এই কোরআন অবতীর্ণ হলো? যেই কোরআন, যেই মানুষগুলো ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য,
সবচেয়ে নির্মম সেই মানুষগুলোকে এই অসভ্য থেকে সভ্য বানাইলো কি বলেন তো? কোরআন। এই কোরআন সেই অসভ্য মানুষকে কি বানাইছে? সভ্য বানাইছে। শুধু সভ্য বানায় নাই, আল্লাহ রাসূল বলছেন খায়রুল করুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, এই সাহাবীরা শ্রেষ্ঠ, সুম্মাল্লাযী ইয়ালুনাহুম সুম্মাল্লাযী ইয়ালুনাহুম সুম্মাল্লাযী ইয়ালুনাহুম, সাহাবারা শ্রেষ্ঠ, তারপরে যারা আসবে শ্রেষ্ঠ, তারপরে যারা আসবে শ্রেষ্ঠ। যেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ, সেই যুগটা হয়ে গেল স্বর্ণের যুগ। সুবহানাল্লাহ। কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। কিসের ছোঁয়ায় বলেন? কয়টা বই পড়ানো হইতো? মাত্র 2টা। কয়টা বলেন? মনে হয় আপনাদের মন মতো হইতেছে না আওয়াজ, তাই না? 2টা বই পড়াইতো। কয়টা বই বলেন? এই 2টা বই দিয়া সেই অসভ্য জানোয়ার বর্বর মানুষগুলোকে স্বর্ণের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করছে এই 2টা বই, কোরআনের ছোঁয়ায়। সুবহানাল্লাহ। আর এখন আমাদের দেশে কয়টা বই পড়ানো হয়? স্কুল কলেজে 14টা, 9, 10-এর পোলাপান বাচ্চারা পর্যন্ত 14টা বই পড়ে। কয়টা বই? ছোট ছোট বাচ্চারা, ওর গায়ের চেয়ে শরীরের চেয়ে বইয়ের ওজন বেশি। তারপরও কি তৈরি হইতেছে বলেন? ইউনিভার্সিটিগুলোয় বল্টু মিয়া তৈরি হইতেছে। কি তৈরি হইতেছে? মাথার ডিজাইন এমনভাবে করে, বিল্ডিং নাম্বার, ফোল্ডিং নাম্বার, বাড়ি নাম্বার, তারপরে লেখা রাখে, পিছন দিয়ে দেখে, পিছন থেকে দেখলে বোঝাই যায় না এটা পুরুষ না মহিলা। এগুলো তৈরি হইতেছে আমাদের ইউনিভার্সিটিতে, ঠিক কিনা বলেন? এতগুলো বই পড়াইয়া, এরপরে আপনারা তো আগে দেখছেন কি অত্যাচার, জুলুম, ধর্ষণ, আয়ামে জাহিলিয়াতের বর্বরতাকেও তারা হার মানিয়েছে। এই রকম অবস্থা, ঠিক কিনা বলেন? ভালো আছে, আমরা ভালোটাও জানি, কিন্তু এই সংখ্যাই বেশি। এতগুলো বই পড়াইয়াও এই অবস্থা। সেই কোরআন মাত্র 2টা বই পড়াইয়া সেই অন্ধকারকে আলোকিত করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কি যুগ ছিল! হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে বলা হয় ইসলামের 5ম খলিফা, তার দরবারে কুফা থেকে এক মহিলা আসছিলেন। ছোট্ট একটা ঘটনা আমি শুনাই। ওমর ইবনে আব্দুল আজিজের সময় কুফা থেকে একটা মহিলা আসছে, তার 4টা মেয়ে, বিয়ে দিতে পারে না। তিনি আমিরুল মুমিনিনের কাছে আসছে তার মেয়েদের জন্য কিছু সম্পদ নেওয়ার জন্য, কিছু দেরহাম নেওয়ার জন্য। আমিরুল মুমিনিনের বাড়ি ঢুকেই তিনি আশ্চর্য হয়ে গেলেন যে আহারে, আমি সেই কুফা থেকে আসলাম, কি জন্য আসলাম? যে বাড়িতে আসছি এইটা যদি আমিরুল মুমিনিনের বাড়ি হয়, তাহলে আমি মনে হয় আইসা খুব ভুল করছি, কিচ্ছু পাওয়া যাবে না। এই কথা আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতিমা ভিতর থেকে শুনছিলেন। ভিতর থেকে শুনে তিনি ওই মহিলাকে বললেন, তোমাদের বাড়িগুলোকে ভরার জন্য, পরিপূর্ণ করার জন্যই এই বাড়িটা উজার বাড়ি করা হয়েছে। তাই ওই মহিলার ধারণা ছিল এটা তো গরিবের বাড়ি, কিচ্ছুই নাই, রাজা বাদশার বাড়ি মনে করে উনি আসছিলেন, অনেক কিছু পাওয়া যাবে। দেখলেন যে কিচ্ছু নাই, এই জন্য উনি চিন্তা করলেন যে এই বাড়ি আইসা ভুল হয়েছে। এই কথা উনি শুনে বললেন যে এইটা খালি করা হয়েছে তোমাদেরকে পরিপূর্ণ করার জন্য। সুবহানাল্লাহ। এর ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজ এসে উপস্থিত। তিনি বললেন, তার ওয়াইফ ফাতিমা বললেন, ওই মহিলা কুফার থেকে আসছে, তার 4টা মেয়ে বিয়ে দিতে পারে না, এই জন্য আপনার কাছে আসছে। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, খাতা দাও, কলম দাও। মহিলাকে বললেন, আপনি আপনার মেয়েদের নাম বলেন। নাম বলল, লেখলো অমুকের জন্য এত। মহিলা বললেন আলহামদুলিল্লাহ। আবার পরের মেয়েটার নাম বললেন, তিনি লিখলেন এত। মহিলা বলল আলহামদুলিল্লাহ। তৃতীয় মেয়েটার নাম বলল, তিনি লিখলেন এত। মহিলা বলল আলহামদুলিল্লাহ। মহিলা তৃতীয় মেয়েটার লেখার সাথে সাথে বলল হাইয়াকাল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুক। ওমর ইবনে আব্দুল আজিজ আর লিখলেন না, বললেন তুমি এতক্ষণ ঠিক ছিলা, আমি দিচ্ছিলাম এটা তোমাদের সম্পদ, এইটাই আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছিলাম, তুমি আল্লাহর প্রশংসা করতেছিলা, ঠিকই করতেছিলা। যখনই তিনি বললেন হাইয়াকাল্লাহ, আল্লাহ আপনার উপরে রহম করুক, তখনই তিনি আর দিলেন না যেটা এখানে আমার প্রশংসা করার কোনো দরকার নাই,
আমার প্রশংসা করার দরকার ছিল না, তুমি আল্লাহর প্রশংসায় ঠিক ছিলা। যখন আমার প্রশংসা করলা আমি আর তোমাকে কিচ্ছু দিতে পারলাম না। সুবহানাল্লাহ। এই ছিল তাদের শাসন। তিনিও বললেন যে হে চতুর্থ নাম্বার মেয়েটা বঞ্চিত হবে না, এই তিনজনকে যা দিয়েছি ওদেরকে বলো ওরা যেন একটু শেয়ার করে, তাহলে চতুর্থ নাম্বার যে আছে তারও হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে করে ইসলামের সৌন্দর্য ইসলাম ছড়াই দিছে সারা বিশ্বব্যাপী। এই জন্যই আজকে আমরা ইসলাম পাইছি। সুবহানাল্লাহ। আমরা ইসলামের ছায়াতলে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। সুতরাং এই ইসলাম দিয়ে আমরা সমাজটাকে গড়ব ইনশাআল্লাহ। কি দিয়ে গড়ব? এদেশের মানুষ ইসলাম প্রিয়, দিন প্রিয়। সুতরাং এই জন্যই এই নির্যাতন জুলুম সহ্য করতে করতে সেই শাপলা চত্বর থেকে শুরু করে কত গুম খুন রক্ত বন্যা বয়ে আজকে আমরা এখানে আসছি, ঠিক কিনা বলেন? সেই অর্জিত বিজয়, সেই কল্যাণ আমাদের ধরে রাখতে হবে। যদি ধরে না রাখি তাহলে আমাদের কাছ থেকে আবার আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবেন। সুতরাং এই জন্য আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে ইসলামের জন্য, দিনের জন্য। প্রিয় ভাইরা, আজকে আপনি এখানে বসছেন, দিনের জন্য আসছেন, এটা এমনিই পান নাই। সাহাবারা, লক্ষ লক্ষ সাহাবারা জীবন দিয়ে, নবীরা জীবন দিয়ে তারপরে ইসলামকে এখানে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? এরকম শাপলা চত্বর কারবালা হয়েছে বলেই আমরা আজকে এখানে এই সুযোগ পেয়েছি, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ঈমান আনার পরে আমলে সলেহ করতে হবে। শুধু ঈমানের কথা বললেই চলবে না, আমলে সলেহ হলো যাইয়া ভালো কাজ করতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না, অন্যের সম্পদ দখল করা যাবে না, ঠিক কিনা বলেন? একটা মানুষের জীবনে কত লাগে বলেন? আপনারা একটু নিজে বিবেক থেকে বলেন, একটা মানুষের জীবনে কত লাগে? আজকে আমরা দেখছি কত মানুষ অন্যের সম্পদ বুকে লাথি মেরে মুখের খাদ্য নিয়া, এতিমের সম্পদ নিয়া হাজার হাজার কোটি টাকা বানাইয়া খেয়েও মরতে পারে না, ঠিক কিনা বলেন? করোনার সময় আপনারা দেখছেন যমুনা গ্রুপের মালিক কি ছিল নাম? নুরুল ইসলাম। এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্রিটেন থেকে ডাক্তার নিয়ে আসছে, বলছে আমার সম্পদের অর্ধেক দিয়ে দিব, শুধু একটু শ্বাস প্রশ্বাসটা করাও। পারছে? আছে এখন? ওই সময় শেষ। কত দরকার? কেন আপনি ভাই অন্যের পেটে লাথি মেরে অন্যের সন্তানকে অভুক্ত রেখে তারপর আপনি সন্তান করে সম্পদ করে রেখে যান? এই সম্পদ কে খাবে বলেন? এটা আমলে সলেহ না, এটা কি না? সুতরাং এই জায়গাগুলো আমাদের সৎ হতে হবে। কোনো অবস্থায় আল্লাহর উপরে বিশ্বাস, এটার নামে ঈমান। যে এই রিজিকের মালিক কে? কেন আমি ওই সিএনজি রিক্সা চালায় কয় টাকা পায়, ওর কাছ থেকে 50 টাকা 100 টাকা নিয়ে আমার খেতে হবে? সুতরাং এইটা যদি আমরা না পারি, এই স্বাধীনতা আবার স্বাধীন হবে, এই স্বাধীনতা আর থাকবে না। আল্লাহই জানে কি হয়। সম্মানিত উপস্থিতি, ওয়ামিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এরপরে আল্লাহ বলছেন হকের উপরে থাকতে হবে। দ্বীনে হক, কোরআনুল কারীম হক, ইসলাম হক, আলেম ওলামা হক, এই হকের উপরে থাকতে হবে। আলেমদের সাথে থাকতে হবে, দ্বীনের উপরে থাকতে হবে। যদি দ্বীনের উপরে, হকের উপরে না থাকো, এই আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ধ্বংস, এই ধ্বংসের ভিতরে আমরা পড়ে যাব। তাহলে 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি বলেন? 2 নম্বর হলো কি? আমলে চলে। 2 নম্বর কি? এই 4টে জিনিস মনে রাখবেন। আজকে ওয়াজ মাহফিল থেকে তো আমরা কিছু মনে রাখতে পারি না। হুজুররা আসে 2-1টা গজল কয়, কণ্ঠ সুন্দর, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা একটু মনে রাখবো আজকে 4টে কথা। কয়টা কথা? 1 নম্বর হলো কি বলেন তো? 2 নম্বর আমলে, বলেন আমলে চলে মানে নেক কাজ।
3 নাম্বার হলো হকের উপরে থাকা। 3 নাম্বার কি? এই 3টা করলে পরেই বিপদ আসবে। কি আসবে? বিপদ আসলেই 4 নাম্বারটা হলো ধৈর্য ধারণ করা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এই 3টা করলেই বিপদ আসবে। এই বিপদ শুধু আমাদের উপরে না, এই বিপদ আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীদের উপরে আসছে। এই 3টা কাজ করার পরে, বিপদ আসার পরে তারা ধৈর্য ধরছে। 4th নাম্বারটা যখন করছে তখনই তারা সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 3টার কারণে বিপদ আসছে আদম আলাইহিস সালামের উপর, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বিপদ আসে নাই? খালি বিপদ। কি করছে বলেন? জীবিত মানুষটাকে আগুনের মধ্যে ফালাইছে। ফালায় নাই? ফালাইয়া তারা আনন্দ করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন না আগুন নিভে যা। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন, হে আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ওই নমরুদ দেখছে আগুন তো জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম তো ওখানে আছে। আল্লাহ ওই আগুনের ভিতরেও যে জান্নাত বানাতে পারে, শান্তি বানাতে পারে, এইটা আমাদের শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আগুন জ্বলে, এর ভিতরেও মানুষ জীবিত, এটাও জান্নাত হতে পারে, এইটাই আল্লাহ শিক্ষা দিয়েছেন, আর কিচ্ছু না। কিন্তু আমরা কি আসলে শিখি এখান থেকে বলেন? শুধু শুনি, এখান থেকেই শেষ। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন এই যে আমরা মাহফিলে কয়জন মানুষ, এর চেয়ে বেশি মানুষ হয় আমাদের আল্লাহর রহমত কোন জায়গায়? ওই জায়গায় না এই জায়গায়? কোন জায়গায়? তাহলে ওখানে কি গজব? ওখানে কি? তাহলে ওখানেই তো মানুষের সংখ্যা বেশি। ওখানে কাদের সংখ্যা বেশি? যাই দেখেন বেশি না কম? বেশি আছে। সুতরাং এই রহমত জান্নাতে মানুষের সংখ্যা কম থাকবে। কিন্তু আমরা এই ভাইদেরকে বলি যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, এখনো এই বাজারে আছেন, দোকানে আছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে মাহফিলের বরকত নেন, না হলে আপনার এই আশাটা একবারে সম্পূর্ণ নিরর্থক, ব্যর্থ, কোনো সওয়াব হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের কাজ করলে পরে যে বিপদ আপদ আসবে, এই বিপদ শুধু আমাদের উপরে আসবে না, এই বিপদ নবীদের উপরে ছিল। আল্লাহ রাসূল একদিন কাবার ঘরের পাশে আরাম ফরমাচ্ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে বলবেন না? আমরা তো ধ্বংস হয়ে গেলাম। আল্লাহর রাসূল কাবার পাশে আরাম ফরমাচ্ছিলেন, সেখান থেকে উঠে বসলেন। উঠে বসে হেলান দিয়া কাবার সাথে বললেন, খাব্বাব, তোমরা বড় তাড়াহুড়া করছো, তোমরা বড্ড তাড়াহুড়া হয়ে গেছো। আমি ওয়াদা করছি সানা থেকে হাজরামাউত পর্যন্ত একাকী নীরবে একজন রমণী সফর করবে, এমন ইসলাম আসবে, দিন আসবে, এই রমণী সফর করবে, শিয়াল কুকুর ছাড়া তার আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। সেই ইসলাম, সেই রাষ্ট্রকে আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করে যান নাই? সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন। সেই ইসলাম, সেই আল্লাহ এখনো আছে কিনা? সেই দিন এখনো আছে কিনা? সেই কোরআন এখনো আছে কিনা? কিন্তু আমাদের সমাজে সেই শান্তি আর নাই। কারণ হলো আমরা আল্লাহর দিন মানি না। আমরা আল্লাহর কি দিন মানি না। ওই মসজিদেই বসে বলে আসি, সেজদায় বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, বড় ঘোষণা ওখানে করি। এরপরে আমাদের অন্য কাজে আর মনে থাকে না। একজন মুমিনের রান্নাঘরে, শোবার ঘরে, বাথরুমেও যেভাবে সে মুমিন, মসজিদেও মুমিন, রাস্তাঘাটে চলবে তখনও সে মুমিন। তখনও সে কি? কথা বলেন না কেন? আমরা সব সময় আল্লাহর গোলাম না, কখনো গোলাম থেকে আলাদা হয়ে যাই সব সময়। তাহলে আল্লাহর হুকুম থেকে আমরা কেমনে গাফেল হয়ে যাই?
ভোট দিতে গেলেও মুমিন, রাজনীতি করতে গেলেও আমরা আল্লাহর গোলাম। এবং আমরা যখন কারো পিছে দৌড়াই, কারো বরত্ব ঘোষণা করি, তখন আমরা আল্লাহর গোলাম। আল্লাহকে ভুলে যাওয়ার সুযোগ নাই। সুতরাং সকল কাজে আল্লাহকে খুশি করতে হবে। কাকে খুশি করতে হবে বলেন? যদি সকল কাজে, সকল আমলে আমরা আল্লাহকে খুশি করতে পারি, কিয়ামতের দিন আমাদের এই আমলগুলো, এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন পোটলা করে মিজানের পাল্লায় ওজন দিয়া দিবেন। সুবহানাল্লাহ। যদি কেউ বাথরুমেও যায়, যদি ইসলামকে ফলো করে ডান পা দিয়া প্রবেশ করে, দোয়া পড়ে যদি বাথরুমে যায়, সুন্নাত তরিকায় বাথরুম করে বের হলো, কিয়ামতের দিন এই প্রস্রাব পায়খানাগুলো নেক আমল হিসেবে মিজানের পাল্লায় ওজন করা হবে। ওটা খারাপ জায়গা? খারাপ জায়গা? ওটা ইবাদতের জায়গা। আল্লাহ রাসূল শিখিয়ে যান নাই? ওটা ইবাদত। সুতরাং সকল কাজে, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে, আমাদের তো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে নাকি? নাই। তাহলে আমরা যেই কথাটা বলবো, যেই কাজটা করব, যে চিন্তাটা করব, এটাও চিন্তা করতে হবে আল্লাহর সিস্টেমের বিরুদ্ধে যায় কিনা। রাজনীতি করলেও ইসলাম দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? আমাদের অনেকে শিখাইতে আসে, বলে যে ইসলামী রাজনীতি, ধর্মীয় রাজনীতি। আরে মুসলমান, ওই সব মুসলমানদের জন্য আমাদের আফসোস হয়। কি হয়? তারও তো উচিত ইসলামের কথা বলার, তাই না? তারও উচিত, যিনি এই কথা বলেন যে ইসলাম দিয়া, কোরআন দিয়া এই সমাজটা, আরে ভাই, ডক্টর কামালের মতো লেখা নাস্তিকের সংবিধান দিয়া এই রাষ্ট্র চলে। আরে মুসলমান, আমরা নামাজ পড়ি, আল্লাহর কথা বলি, ডক্টর কামালের মতো নাস্তিকের লেখা সংবিধান দিয়া রাষ্ট্র চলে, প্রস্রাব করে মনে হয় পানি লয় না, আর আমার আল্লাহর কোরআন দিয়া এই রাষ্ট্র চলবে না। এটা কেমনে হয় বলেন? চলে, এই রাষ্ট্র চলবে কি দিয়া বলেন? কোরআন দিয়া। কোরআনের কাছে আসতে হবে সকলকে। সুতরাং আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। তাহলে সব কাজ করলে কয়টা কাজের কথা বলছিলাম? আমি একটু মনে করাই দেই, কয়টা কাজের কথা বলছিলাম? 4টা। 1 নম্বরে কি বলেন? ঈমান। 2 নম্বরে, আলহামদুলিল্লাহ আপনাদের মনে আছে, আল্লাহ কবুল করুক। আবার বলেন, 2 নম্বরে, 3 নম্বরে হকের উপরে থাকা। 3 নম্বরে কি বলেন? কি? 4 নম্বরে কি? ধৈর্য। হকের উপরে থাকলে পরে, যখন আল্লাহ রাসূলকে মক্কার কাফেররা প্রস্তাব করছিল, যখন দেখলো ইসলাম থেকে সরাতেই পারে না, তখন এসে প্রস্তাব করলো, হে মুহাম্মদ, তুমি কি চাও? তুমি যদি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার সামনে এসে দেব, তোমার কাছে এনে দিব। তুমি যদি চাও এই মক্কার ভিতরে সবচেয়ে ধনী মানুষ আমরা তোমাকে বানিয়ে দিব, তোমাকে আমাদের নেতা বানাবো, তারপরেও তুমি আমাদের দেব দেবীকে গালি দিও না। এই প্রস্তাব দিছিল কিনা? দেওয়ার পরে আল্লাহ রাসূল কি বললেন? হে আবু জাহেল, হে মক্কার নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, তোমরা শুনে রেখো, তোমরা যা পারবা তা তো আমাকে দিবা। সুন্দরী মেয়ে, সম্পদ, নেতৃত্ব সব তোমরা দিতে পারবা, এগুলো তো দিবাই। আর যেটা পারবা না সেটাও যদি আমাকে দাও, চন্দ্রকে ডান হাতে, সূর্যকে যদি বাম হাতে এনে দাও, তারপরেও আমি মুহাম্মদকে আল্লাহর দিন থেকে 1 চুল পরিমাণ সরাতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জোরে বলেন। 1 চুল পরিমাণ সরাতে পারবে না। আল্লাহ রাসূল সরাতেও পারে নাই। নিজের মাতৃভূমি ত্যাগ করে রাতের আধারে পালাইয়া মদিনায় চলে গিয়েছিলেন একজন সাথী নিয়া। কয়জন সাথী নিয়া? একজন সাথী নিয়া মক্কা থেকে যখন মদিনার পথে চলে গেলেন, কাফেররা চতুর্দিকে তাকে খুঁজলো। আল্লাহ রব্বুল আলামিন সকলের চোখ ফাঁকি দিয়া মদিনায় পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। যখন সেই গুহায় পলাইছিল, আপনারা এও জানেন, একটু স্মরণ করাই দিচ্ছি আমি, তখন আবু বকর তো ভয় পেয়ে গেছিলেন যে আল্লাহ রাসূল আমাদের তো ধরে মেরে ফেলবে। আল্লাহ কি বলছিলেন?
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর ভয় পেও না, এখানে তুমি আর আমি না, আমাদের সাথে আল্লাহ আছে। কে আছে বলেন? হকের উপরে থাকলে পরে কে থাকে সাথে? আল্লাহ যার সাথে থাকে পৃথিবীর আর কিছু দরকার আছে বলেন? আর আল্লাহর যার সাথে থাকে না, পৃথিবীর সবও যদি তাকে দেয়, তার কোনো উপায় আছে? কোনো উপায় আছে? সুতরাং এই বিশ্বাসটা, ইমানটা শুধু এই দোদুল্যমান থাকলে হবে না, কি যেন কি হয়ে যায়। ওই রকম এই 15টা বছর ভয় করছি, কথা বললেন না, রাস্তায় বলা যায় নাই, বাসে বলা যায় নাই, ঘরেও বোন লোকে কথা বললেও বলতো চুপ থাকো, তুমি মনে হয় বাইরে গিয়ে এগুলো বলো, কোন বিপদ ঘটাও, ঠিক কিনা বলেন? তারপরেও এত জুলুম নির্যাতনেও আল্লাহ কি মুক্তি দেন নাই? এইটি আল্লাহ শিখান। আমরা নমরুদ, ফিরআউন, এদের গল্প, এদের ইতিহাস শুনছি, পড়ছি, কোরআনুল কারিমে বিশ্বাস করছি। আর এই নমরুদ ফিরআউনদের ইতিহাস আমরা চোখের সামনে দেখলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ দেখাইলো, এটা আল্লাহর বিশেষ রহমত, আল্লাহর বিশেষ দয়া, তাই না? সুতরাং সকলের জন্য ভাই অন্যায় করেন না, ভাই অপরাধে জড়াইয়েন না, অন্যের ক্ষতি করেন না। অন্যের দিকে যদি একটা আঙ্গুল দেন, কয়টা আঙ্গুল? এই যে আমি দিছি, কয়টা দিছি বলেন তো? আমার দিকে কয়টা? একটা দিয়ে যদি বলি বেটা তুই খারাপ, ওই 4টে বলবে বেটা তুই নিজে খারাপ। কে খারাপ? তুই নিজে খারাপ। কয়টায় বলে? 4টার একটা দিয়ে আপনি আর একজনকে দেখান না। এইটা করেন। এই সমাজটা আমরা সুন্দর করতে চাই সকলের সহযোগিতায়, সকলের ভালোবাসা দিয়া, সকলেই তার সবার সমান অধিকার পাবে ইনশাআল্লাহ। নবীরা তাদের জীবন দিয়া জাকারিয়া আলাইহিস সালামকে কড়া টানা হলো, মাটির ভিতরে গর্ত করে মাথার উপরে করাত রেখে দ্বিখণ্ডিত করা হয়েছে, তারপরেও তারা ইসলাম থেকে দূরে সরে যায় নাই। দূরে সরে গেছে। মুসা আলাইহিস সালামকে যখন মানে সাগরের পাড়ে, এটা তো নদী না, সাগরের পাড়ে যখন গেছে, মুসা আলাইহিস সালাম কি জানতো যে এই সাগর দিয়া রাস্তা হবে, আমি চলে যাব আর ফিরআউন মরবে? এটা জানতো বলেন? আল্লাহ নির্দেশ করছে মুসা চলে যাও। কই যাবা? ওই দিকে যাও। ওই দিকেই গেছে। যাই আল্লাহ কই পাঠাইলেন? সাগর। 3 দিকে ফিরআউনের বাহিনী, একদিকে কি? সাগর। আমরাও তো সেখানেই আছি, তাই না? 3 দিকে কি? কুফরি শক্তি, তাই না? আর একদিকে কি? ভয় পাইতেছেন কথায়? আমাদের 3 দিকে কি? কুফরি শক্তি। এটা কি মুসলমান রাষ্ট্র একটাও আছে? আর একদিকে কি? সাগর। তাই মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন চলে যাও, গেছে। গিয়া বলছে আল্লাহ কই যাব এখন? বলছে লাঠি দিয়া বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম কি জানতো যে এই লাঠি দিয়া বাড়ি দিলে রাস্তা হবে? জানতো? জানতো না। কেমন রাস্তা? এরকম পানির উপর দিয়ে রাস্তা হয়েছে এরকম না, পানি 2 দিকে ভাগ হয়ে গেছে, নিচ দিয়ে রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহ কি এখন আছে না নাই? আছে। তো আমাদেরকে আল্লাহ বাঁচাবেন, রক্ষা করবেন, বিজয় দিবেন যদি আমরা ইমানদার হই। সুবহানাল্লাহ বলেন। কি হই? শর্ত হতে হবে ইমানদার হওয়ার পরে আমলে চলে, হকের উপরে থাকা, ধৈর্য ধরা। কয়টা কাজ? আবার বলেন কয়টা কাজ? কয়টা? 4টে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওয়াজ মাহফিল আমরা অনেক সময় শুনি, সব ওই যে সেই দাদার আর নাতির গল্প, যে দুইজনে হজ করে শুনে আসছে দাদা আর নাতি। দেন যাওয়ার সময় নদী, দাদা তো কাপড় পুরো জায়গায় এই উপর চলে গেছে। এখন নাতি বলতেছে হুজুর, দাদা তুমি কি করলা? হুজুরে না বললো আডুর উপরে কাপড় উঠলে ফরজ তরফ হয়ে যায়। বলছে আরে নাতি কথা বলিস না, শীতের দিনে ও শুধু শুনি, কোনোদিনও মানি নাই। আমরা এরকম হজ শুনবো না, যা শুনবো একটা কথা হলেও বাড়ি নিয়ে যাবো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? এই যে শীতের মৌসুম, আমি আর একটা কথা আপনাদের স্মরণ করাই দেই, ইবাদতের মৌসুম। কিসের মৌসুম বলেন? রাত জাগবেন, সেই সকাল 5টা 20-এ তাহাজ্জুদের রক্ত শেষ হয়। যদি 5টায় জাগেন, 4:30 জাগেন, 4টায় জাগেন, আল্লাহকে সিজদা দেন। এই কপালটা আল্লাহকে একটু জমিনে যখন সব মানুষ ঘুমিয়ে পড়ে, আপনি জেগে আল্লাহকে একটু সিজদা দেন না। বলেন আল্লাহ আমার এই অভাব,
আমার কষ্ট, আমার দুঃখ, আমার এতগুলো মেয়ে, সন্তান ভালো না, আমি অশান্তি, আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করে দাও। কে দিবে বলেন? সম্পর্ক তো করতে হবে, সম্পর্ক আছে। এই রাত্রে ঘুমাইতে পাশ হইতেই তো শেষ, গা ব্যথা হয়ে যায়, তাও রাত শেষ হয় না। একটু একটু জাগেন না ভাই, পারা যাবে তো ইনশাল্লাহ। আজকের থেকে আমি ওয়াদা করাবো না, কিন্তু মনে মনে ওয়াদা করেন, আপনার সাথে আল্লাহর সাথে গভীর গোপন সম্পর্ক হবে ইনশাআল্লাহ। রাত জাগবেন, তাহাজ্জুদ পড়বেন, প্রত্যেক দৈনিক না পারলেও অভ্যাস করেন, আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে আমলে চলে এই তিনটা কাজ করার পরে সর্বশেষ যেটা ধৈর্য ধরা, ধৈর্য ধরলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফলতা দিবেন। আর এই সফলতাই আমাদের দুনিয়া এবং পরকালের কল্যাণ। দুনিয়া এবং পরকালের কি? আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে, সকলে বলি আমিন। এতক্ষণ আমি যত কথা বললাম, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে যেই কথাগুলো আমাদের প্রয়োজন, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে মানার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুমু কওলি হাযা ওয়া লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।